সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনিগমা টিভির নিয়মিত আয়োজন শ্রুতিনন্দন অনুষ্ঠানে। সময় স্রোতে বাংলা গানের ঐতিহ্যকে আমরা চাই ভাসিয়ে দিতে প্রজন্ম থেকে প্রজন্ম। সে প্রত্যাশায় এই প্রজন্মের দুজন শিল্পীকে নিয়ে শুরু করছে আমাদের আজকের অনুষ্ঠান। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এই প্রজন্মের শিল্পী শুভ দাস এবং আমাদের সঙ্গে আছেন শিলা দেবী এবং আমাদের সঙ্গে আরও আছেন আমাদের সবার প্রিয় বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত পরিচালক সঙ্গীতজ্ঞ শেখ সাদী খান। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের মূল অনুষ্ঠানে। প্রথমে আমি চাচার কাছে জানতে চাই যে আপনার গানের এত বিশাল ভান্ডার এবং আমরা প্রতি আয়োজনে চেষ্টা করি আপনার কিছু গান তুলে ধরতে দর্শকদের সামনে, এটাই যে নতুন প্রজন্মরা আবিট করছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে ভালো তো অবশ্যই লাগছে, ভালো লাগছে এবং আমার গানগুলো নতুন প্রজন্মের যারা প্রমিজিং শিল্পী তাদেরকে দিয়ে আমি গাওয়াতে চাই, সেজন্য যে আমার গানগুলো সামনে তারা গাইলে তাদের গানগুলো মানুষ যারা শুনবে তাদের থেকে আরও শ্রোতাও বেরিয়ে আসবে এবং ওখান থেকে কিছু শিল্পীও বেরিয়ে আসতে পারে। এটা আমার একটা ধারণা, আমার ধারণাটা সঠিক নাও হতে পারে। তো আমি সেভাবেই ভাবি যে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত যদি আমাদের গান যায় চলে যায় তাদের কাছে, তাহলে আমাদের গানগুলো দীর্ঘদিন যতদিন পৃথিবী থাকবে আমার মনে হয় আমাদের সবার গান, যাদের ভালো ভালো সুন্দর সুন্দর গান আছে, সেই গানগুলি প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত চলে যাবে। আরও অনেক প্রজন্ম অপেক্ষা করছে আপনার কাছ থেকে কিছু পাওয়ার জন্য, কিছু গান, নতুন গানের জন্য। তো আমরা সেই প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে চাই, যেহেতু আজকে ওই প্রজন্মের দুজন সঙ্গীত শিল্পী আছে। আমরা শিলা দেবীর কাছে আগে যেতে চাই। আজকে কি গান দিয়ে শুরু হচ্ছে? স্যার যেহেতু সাথে আছেন, খুব দুঃসাহস করছি ওনার ওই সময়ের খুব চমৎকার একটি গান, জীবনের কিছু কথা থাকে, গানটাকে শুনি। জীবনের কিছু কথা থাকে যা কোনোদিন বলা হয় না, জীবনের কিছু কথা থাকে যা কোনোদিন বলা হয় না। বলতে পারলে জীবন ধারা অন্যরকম হতে পারত, জীবনের কিছু কথা থাকে যা কোনোদিন বলা হয় না, জীবনের কিছু কথা থাকে যা কোনোদিন বলা হয় না। জীবনের কিছু কথা থাকে যা কোনোদিন বলা হয় না, জীবনের কিছু কথা থাকে যা কোনোদিন বলা হয় না।
দু চোখের কিছু জ্বালা থাকে যা কোনো দিন বলা যায় না, জীবনের কিছু কথা থাকে যা কোনো দিন বলা হয় না, জীবনের কিছু কথা থাকে যা কোনো দিন বলা হয় না। বলতে পারলে জীবন ধারা অন্যরকম হতে পারত, জীবনের কিছু কথা থাকে যা কোনো দিন বলা হয় না, জীবনের কিছু কথা থাকে যা কোনো দিন বলা হয় না। এক কথায় অসাধারণ একদম। গানটা একেবারেই স্যাড একটা ভার্সন এবং সুখ এবং বেদনা দুটোকে একসঙ্গে সংমিশ্রণ করেছেন। যে গানটা লিখেছে তার নাম সাফাত খৈয়াম। তো আমাকে বলল যে সাদি ভাই আপনার জীবনের কিছু কথা বলেন না। আমি জীবনে তো অনেক কথাই আছে, খুব ডান পেটে ছিলাম ছোটোবেলায়, তারপরে একটা সময় পার হয়ে যখন বুঝতে পারলাম যে আমি যৌবনপ্রাপ্ত পুরুষ হয়েছি, আমি সেটাকে জীবনপ্রাপ্ত বলি আর কি। তো তখন বললাম যে দেখো আসলে কথা হয়েছে কি, আমার জীবনের এমন কিছু কিছু কথা আছে যেগুলি আমি কারো কাছে প্রকাশ করতে পারছি না। আমি না পারছি মার কাছে প্রকাশ করতে, না পারছি আমার স্ত্রীর কাছে প্রকাশ করতে, না পারছি আমার মেয়ের কাছে প্রকাশ করতে। কেন আর কি ব্যাপারটা কি? আমাকে কিছু কথা থাকে না মানুষের, এটা একদম খুব চাপা থাকে, সিন্ধুকে তালা দিয়ে রাখতে হয়। এটা বললে দেখা গেল যে একটা হট্টগোল হয়ে রাজনীতি হয়ে যেতে পারে, হ্যাঁ, বিরাট রাজনীতি হয়ে যেতে পারে। তো তেমনই একটা থিম আমি তাকে বললাম যে দেখো এরকম একটা কথা লিখতে পারো যেটা দিয়ে সবারই এরকম থাকে, কিন্তু সেটা আমার না, অনেকেরই আছে, এমন কথা আছে যেটা প্রত্যেকের জীবনের সঙ্গে আসলে মিলে যায়, বলা যায় না। সেটা না বলা যায় ছেলের কাছে, না বলা যায় স্বামীর কাছে, তাই না, না বলা যায় স্ত্রীর কাছে। কিছু কিছু কথা থাকে, সব কথা বলা যায় না। সেটাই বললাম যে এই গানটি প্রত্যেকের জীবনের সঙ্গে মিলে যাচ্ছে এবং আপু চমৎকার হয়েছে। ওকে, এবার শুভ দাসের কাছে আসতে চাই। এই যে এত গুণী একজন মানুষের পাশে বসে এবং তারই গান তার সামনে বসে গাওয়া, প্রথমেই আমি চাচাকে আমার শ্রদ্ধা ভরে সালাম জানাই এবং সেই সাথে এটাও বলতে চাই যে আমি পরম সৌভাগ্যবান যে চাচার একটি গান আমার ঝুলিতে আমি পেয়েছি। বাহ, কি শুনছি এবার? এভাবেই কেটে যাকে জীবন, সুবীর নন্দী স্যারের গাওয়া। শুনি আমরা। এভাবে কেটে যাকে জীবন, কি হবে ব্যথার বাড়ি, সুখের আশায় রয়েছি আমি, সুখ যে গেছে হারিয়ে, সুখ যে গেছে হারিয়ে। এভাবে কেটে যাকে জীবন, কি হবে ব্যথার বাড়ি, সুখের আশায় রয়েছি আমি, সুখ যে গেছে হারিয়ে, সুখ যে গেছে হারিয়ে।
মানুষ এ জীবনে গড়ে কত সুখেরই ঘর, জানে না তো কখন আসে সর্বনাশা ঝড়। মানুষ এ জীবনে গড়ে কত সুখেরই ঘর, জানে না তো কখন আসে সর্বনাশা ঝড়। তবু মানুষ ভালোবাসে সুখের আশায়, স্বপ্ন দেখে দেয় হাত বাড়িয়ে। এভাবেই কেটে যাকে জীবন, কি হবে ব্যথার বাড়ি। সুখের আশায় রয়েছি আমি, সুখ যে গেছে হারিয়ে, সুখ যে গেছে হারিয়ে। অবুঝ ভালোবাসা কেন করে এত আশা, যেতে হবে সবই ছেড়ে শেষে ডাকেলে। অবুঝ ভালোবাসা কেন করে এত আশা, যেতে হবে সবই ছেড়ে শেষে ডাকেলে। তবু মানুষ ভালোবাসে সুখের আশায়, স্বপ্ন দেখে দেয় হাত বাড়িয়ে। এইভাবেই কেটে যাকে জীবন, কি হবে ব্যথার বাড়ি। সুখের আশায় রয়েছি আমি, সুখ যে গেছে হারিয়ে, সুখ যে গেছে হারিয়ে, সুখ যে গেছে হারিয়ে। গানে গানে সুখ হারিয়ে গেলেও আমাদের মনে হচ্ছে গান শুনে সুখ আবার ফিরে পেয়েছি। এত চমৎকারভাবে আপনি গেয়েছেন, এবং আসলে গানগুলো সৃষ্টি হয়েছে এমনভাবে যে এটা গাইতে বাধ্য এত সুন্দর করে। কি করে করেন আপনি এত চমৎকারভাবে এই যে আকর্ষণ? তখন মিউজিক কলেজ ছিল সেগুনবাগিচাতে, আমি সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট আমি। তো যাই হোক, যখন মিউজিক পড়ি তখন ওই সময়টাই তো অবুঝ সময়। আমার কাছে মনে হতো যে অবুঝ সময় মানে অবুঝ প্রেমের সময়, অবুঝ ভালোবাসার সময়। তো এরকম কিছু কিছু গপ্প শুনতাম বন্ধুদের কাছে বা বান্ধবীদের কাছে, শুনতাম। ওইখান থেকেই কিন্তু আসলে কথাটা বলতে দেখো আর বাঁচতে ইচ্ছা করে না, হ্যাঁ, আর বাঁচতে ইচ্ছা করে না। এই যে ভালোবাসতাম তাকে, আমি ও বুঝতেই পারলো না আমার ভালোবাসাটা। তো এইভাবে বেঁচে থেকে লাভটা কি? আমাকে দেখো তবুও বাঁচতে হয়। কেউ যদি ভালোবাসাকে শক্তিতে পরিণত করতে পারে, আমি সবার কাছে বলছি, আমি ভালোবাসা থাকবেই, চিরন্তন ভালোবাসা। আর আমি যদি ভেঙে যাই, ভালোবাসা পেলাম না, আমি আর মরে যাব, মানুষের জীবন দুঃখ আসবেই, মানুষের জীবন ভালোবাসা আসবেই, মানুষের জীবনে ভালোবাসা চলে যাবে মানুষের জীবনে। তো সেই জন্য ওইখান থেকে গান এরকমভাবে তৈরি হয়েছে গানগুলো আসলে। তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনার প্রত্যেকটা গানের পেছনে যে স্টোরি, সেটা কোনো না কোনোভাবে আপনার জীবন থেকে নেয়া। এবার আমরা দুজনের একটি গান শুনতে চাই, ডুয়েট একটি গান। কোন গানটি আপনি আজকে তাদেরকে দিয়ে গাওয়াবেন? আমি গানটা করেছিলাম একটা অ্যালবামের জন্য করেছিলাম, তোমারই প্রতীক্ষায়। মনির খান আর মিতালিকে দিয়ে করিয়েছিলাম আমি। শুনছি আমরা।
আমার। তোমারই প্রতীক্ষায় সারাটা জীবন যদি কেটে যায়, আমি তোমারই থাকবো, তোমারই আশায় আমি তোমারই থাকবো, তোমারই আশায়। তোমারই প্রতীক্ষায় সারাটা জীবন যদি কেটে যায়, আমি তোমারই থাকবো, তোমারই আশায় আমি তোমারই থাকবো, তোমারই আশায়। কেউ জানে না নির্ঘুম রাত্রি ছুঁয়ে কেমন করে যায় ব্যথা পেরিয়ে। কেউ জানে না নির্ঘুম রাত্রি ছুঁয়ে কেমন করে যায় ব্যথা পেরিয়ে। স্মৃতির জানালা খুলে চিরায় আধারের সীমানায়, আমি তোমারই থাকবো, তোমারই আশায়। আমি তোমারই থাকবো, তোমারই আশায়। এক জীবনে সবই তো যায় না পাওয়া, মিছে হবে না হয় এই গান গাওয়া। এক জীবনে সবই তো যায় না পাওয়া, মিছে হবে না হয় এই গান গাওয়া। তোমার ভাবনা নিয়ে আজীবন রব স্মৃতি আশায়। আমি তোমারই থাকবো, তোমারই আশায়। আমি তোমারই থাকবো, তোমারই আশায়। তোমারই প্রতীক্ষায় সারাটা জীবন যদি কেটে যায়, আমি তোমারই থাকবো, তোমারই আশায়। আমি তোমারই থাকবো, তোমারই আশায়। তোমারই প্রতীক্ষায় সারাটা জীবন যদি কেটে যায়, আমি তোমারই থাকবো, তোমারই আশায়। আমি তোমারই থাকবো, তোমারই আশায়। আমি তোমারই থাকবো, তোমারই আশায়। কি দারুণ গাও তোমরা, কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগে। আর এই গানগুলো হয়েছে কি, এগুলি মানুষের কাছে গেলে যে আসলে যে আমরা যে কিছু কিছু ভালো কাজ করেছি আমরা, হ্যাঁ, আমাদের সঙ্গীতাঙ্গনে যে আমরা ভালো কাজ করেছি, আমাদের ছেলেপেলেরা যে এই গানগুলো যদি গাইতেও যে পারছে, তাদেরকে দেওয়া হচ্ছে, সেটা একটা বিরাট একটা সুযোগেরও সুযোগ মনে করি আমি। আর একটা মনে করি যে আমাদের সঙ্গীতাঙ্গনকে আমরা শুদ্ধ গান দিয়ে সুন্দর রাখতে চাই, তাতে করে আমাদের সমাজেরও সৌন্দর্য বৃদ্ধি পেতে পারে বলে আমি মনে করি। আমি শুধু গান শুধু আমার নিজের জন্য করি না, শুধু একজন শ্রোতার জন্য করি না, আমি গান করি আমার সমাজের মানুষের জন্য। তো যাই হোক, সবাইকে নিয়ে ভালো লাগলো। আর আমার কৃতজ্ঞতা জানাতে চাই অবশ্যই এনিগমাকে, যে
এই ধরনের অনুষ্ঠান যে তারা করার যে একটা উদ্যোগ নিয়েছে এবং এই ধরনের সুন্দর সুন্দর গানগুলিকে যদি তারা করার সুযোগ দিচ্ছে এবং গাওয়ার সুযোগ পাচ্ছে আমাদের ছেলেমেয়েরা, শিল্পীরা, তার জন্য আমি এনিগমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সমস্ত শিল্পীদের পক্ষ থেকে। অনেক অনেক কৃতজ্ঞতা। আপনার কাছেও আমার কৃতজ্ঞ, আপনি এসেছেন এবং এত চমৎকার একটি আয়োজনের সঙ্গে এবং কিছু অজানা কথা আজকে জানতে পারলাম। আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো, আবারও আয়োজন হবে। আপনাদের দুজনকেও ধন্যবাদ এত চমৎকার গান গাইবার জন্য, এবং কৃতজ্ঞতা সবটুকু আপনাদেরকে যারা এতক্ষণ চমৎকারভাবে সঙ্গত করেছেন। কিবোর্ডে আছে আমাদের প্রিয় বাপ্পিদা, অক্টোপারে আছে আরও একজন প্রিয় সাকিব ভাইয়া, এবং দীপন ভাইয়া আছে লিডে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রইল। প্রিয় দর্শক, সবটুকু কৃতজ্ঞতা কিন্তু আপনাদের কাছে যারা এতক্ষণ আমাদের সঙ্গে আছেন। এইভাবে সঙ্গ দেবেন আমাদের প্রতিটি আয়োজন, এই প্রত্যাশা রইল। আজকের মতো বন্যা বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার দেখা হবে নতুন শিল্পী নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।